নমস্কার বন্ধুরা, পতিত পাবন হরিচ্যানেলে তোমাদের স্বাগত। আজ শোনাবো ব্রাহ্মণবেশী বেতালের দ্বিতীয় কাহিনী। অষ্টদশ পুরাণ সমগ্র পৃথ্বীরাজ সেন সম্পাদিত ভবিষ্যপুরাণ পৃথ্বীরাজ সেন। কর্ণাটকের রাজকন্যা পদ্মাবতীর কাহিনী শুনিয়ে এবং প্রশ্নের উত্তর পেয়ে বিক্রমাদিত্যের ওপর খুশি হয়ে বেতাল বলল, আমি আর একটি কাহিনী বলছি, শুনুন মহারাজ। বহু পূর্বে যমুনার তীরে ধর্মস্থল নামে এক নগর ছিল। সেখানকার রাজার নাম গুণাধিপ, পরম ধার্মিক তিনি। তার রাজ্যে হরিশর্মা নামে এক ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণীর নাম সুশীলা। তাদের সত্যশীলা নামে এক ছেলে এবং মধুমতি নামে এক মেয়ে ছিল। কাশীরাজের ছেলে কেশর ছিল মহাগুণী সত্যশীল এর বন্ধু। অতীব সুন্দরী মধুমতি। ব্রাহ্মণ সুযোগ্য পাত্রের সন্ধান করতে লাগলেন, কারণ মধুমতির বিয়ে দিতে হবে। 12 বছর বয়স হলো। সত্যশীলের ইচ্ছা কেশবের সঙ্গে তার বোনের বিয়ে দেবেন। ব্রাহ্মণ হরিশর্মা অমত করলেন না। মধুমতি কেশরের অচেনা নয়, তাই রাজি হয়ে গেল। একটা দিন ও ঠিক করা হলো বিয়ের। হরিশর্মার মেয়ের পরিচয় অনেকেই জানে, সে সুন্দরী। তার বিয়ের কথা শুনে দুই ব্রাহ্মণ যুবক মধুমতাকে বিয়ে করতে এলেন। তারাও প্রত্যেকের রূপবান। একজনের নাম বামন এবং অপরজনের নাম ত্রিবিক্রম। সত্যশীল তার বন্ধু কেশবকে আনতে গেছে। কাকে কন্যাদান করবেন হরিশর্মা এই ভেবে মহাচিন্তায় পড়লেন। হরিশর্মা বুঝতে পারছেন না এখন তিনি কি করবেন। তিনি ব্রাহ্মণ যুবকদের বললেন, সত্যশীল আসুক কেশবকে নিয়ে, তোমরা এখানে থাকো। তারপর যাকে বেশি গুণী বলে মনে হবে তার সঙ্গেই আমি আমার মেয়ের বিয়ে দেব। সেই রাতে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। রাতে বিছানায় শুয়ে মধুমতি হঠাৎ চিৎকার করে উঠল। তার পায়ে কিছু কামড়ে দিয়েছে। দেখতে দেখতে বিষে নীল হয়ে উঠল তার দেহ। কারোর আর বুঝতে বাকি থাকলো না যে কোনো বিষধর সাপ কামড়ে দিয়েছে। বামন আর ত্রিবিক্রম ছুটে গেল এক ওঝার কাছে। ওঝা এসে অনেক ঝাড়ফুঁক করল, কিন্তু কোনো ফল হলো না। মধুমতি পরলোকে চলে গেল। বামন আর ত্রিবিক্রমের মন খুব খারাপ। মৃতদেহটি পোড়ানো হলো। সত্যশীলের কাছে বিয়ের প্রস্তাব শোনা মাত্রই কেশব মনে মনে মধুমতাকে বিয়ে করে ফেলেছে। কিন্তু সে এসে যা শুনল তাতে শোকে কাতর হয়ে পড়ল, যেন তার স্ত্রী মারা গেছে। তিনজনেই শোকে কাতর। যেখানে মধুমাতাকে পোড়ানো হয়েছে সেখান থেকে ছাই নিয়ে সারা গায়ে মেখে শ্মশানে বসে থাকলো বামন। শ্মশান থেকে মধুমাতার অস্থি সংগ্রহ করে মাদুলির মতো করে গলায় বেঁধে নানা স্থানে ঘুরে বেড়াতে লাগলো কেশব। আর ত্রিবিক্রম মনে দুঃখে সন্ন্যাসী হয়ে দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াতে লাগলো। ত্রিবিক্রম ঘুরতে ঘুরতে একদিন সরজু নদীর তীরে এক নগরে এসে উপস্থিত হলো। এক ব্রাহ্মণের বাড়িতে সেদিন ভিক্ষে করতে এলো। ব্রাহ্মণের নাম রাম শর্মা। তিনি শিব ভক্ত। সন্ন্যাসী অতিথিকে পেয়ে তিনি খুব খুশি হলেন। ব্রাহ্মণী ও সন্ন্যাসীর জন্য খুব ভালো ভালো খাবার তৈরি করলেন। সেই সময় হঠাৎ খবর এলো, ব্রাহ্মণের একমাত্র বালক পুত্র বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ মারা গেছে। ব্রাহ্মণের শোকে আকুল হয়ে মৃত পুত্রের কাছে ছুটে গিয়ে তার উপর আছাড় খেয়ে পড়লেন। রাম শর্মা শিব পূজা শেষ করে গৃহে ফিরে এই মর্মান্তিক খবর শুনে কোনো দুঃখ করলেন না। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে মন্ত্রবিদ্যা বলে পুত্রকে বাঁচিয়ে তুললেন। সঞ্জীবনী মন্ত্র তার জানা ছিল। তারপর সন্ন্যাসীর সেবা করলেন সমাদরে। সন্ন্যাসী ত্রিবিক্রমের সেই রাতে সেই ব্রাহ্মণের বাড়িতে রয়ে গেল। রাতের বেলা রাম শর্মার চরণ জড়িয়ে ধরে ত্রিবিক্রম তার সব কথা খুলে বলল। এই সন্ন্যাসী বেশ সেই মধুমতির জন্যই। ত্রিবিক্রমের প্রতি রাম শর্মার করুণা হলো, তিনি তাকে সঞ্জীবনী মন্ত্র দান করলেন। ত্রিবিক্রম মনের আনন্দে হরিশর্মার বাড়িতে ফিরে এসে তাকে সব কথা জানালো। কিন্তু অস্থি ছাড়া তো এই মন্ত্র কাজ করবে না, অস্থি পাবো কোথায়? তখন সত্যশীল বলল যে তার বন্ধু কেশব মধুমতির হার গলায় বেঁধে পাগলের মতো নানা স্থানে ঘুরে বেড়াচ্ছে। তারপর কেশবের সন্ধান পেয়ে তার কাছে থেকে মধুমতির অস্থি নিয়ে ত্রিবিক্রম তার শেখা সঞ্জীবনী মন্ত্র প্রয়োগ করল। দেখতে দেখতে সেই অস্থি থেকে একটি ক্ষুদ্রাকৃত বালিকা দেহের সৃষ্টি হলো। অল্পক্ষণের মধ্যেই মধুমতি তার পূর্বরূপ ধারণ করল, প্রাণ ফিরে পেল।
এখন তিনজন দাবিদার এই মধুমতির। এই কাহিনী শেষ করে রাজা বিক্রমাদিত্যকে বেতাল বলল, এই তিনজনের মধ্যে মধুমতি কার সঙ্গে বিয়ে হওয়া উচিত? রাজা বিক্রমাদিত্য হেসে বললেন, মধুমতির বিয়ে হওয়া উচিত বামনের সঙ্গে। বেতাল জিজ্ঞাসা করল, কেন? বামন তো কিছু করেনি। মধুমাতাকে বাঁচিয়ে তুলবার জন্য কেশব অস্থি সংগ্রহ করে রেখেছিল, আর ত্রিবিক্রম তার উপর সঞ্জীবনী মন্ত্র প্রয়োগ করেছিল। তা না হলে মধুমতি কেমন করে বাঁচত? তাহলে মধুমাতাকে বামন কেন পাবে? এ কথার উত্তরে বিক্রমাদিত্য বললেন, কেশব মধুমতির অস্থি সংগ্রহ করে পুত্রের কাজ করেছে। সঞ্জীবনী মন্ত্রের দ্বারা তার জীবন দান করে ত্রিবিক্রম পিতার কাজ করেছে। কোনো নারীর পিতা বা পুত্রের সঙ্গে বিয়ে হতে পারে না। বামন মধুমতির দেহের ছাই মেখে স্বামীর কাজ করেছে। বিক্রমাদিত্যের উত্তর শুনে বেতাল খুব খুশি হলো। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।